হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা হলো শনিবার আর নিয়ে চলে এলাম নতুন ভিডিও একটা। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। আজকে সকাল সকাল আমি কি টিফিন বানাচ্ছি এটা কিন্তু শেয়ার করছি। আজকে হচ্ছে রুটি আর তরকারি বানাবো, শুধু প্লেন রুটি আর সাদা আলুর তরকারি। তার জন্য এই যে আলু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আজকে সাদা আলুর তরকারি করব আর রুটি, প্লেন রুটি। তো ছেলে আজকে কম্পিউটারে যাবে, তার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি সকাল সকাল। তো এই যে তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি হোক, তারপর এদিকে মা আটা মেখে নিচ্ছে, রুটি করব। তো আমি আলুর মধ্যে লবণ একটু একটু করে মশলা দিতে হবে, এটা বেশি দিলে হবে না, কেন সাদা আলুর তরকারি তো বেশি মশলা দিলে এটা একদমই ভালো লাগবে না খেতে। একটু লবণ, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর একটু জিরে আর একটু চিনি দিতে হবে এটাতে, আর কাঁচা লঙ্কা চেড়ে চেড়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। তো এইভাবে আমি তরকারিটা ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না, এ তরকারিটা হতে সময় লাগে না বেশি। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে এটা 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এভাবে কিন্তু করবেন, দেখবেন ভালো লাগবে রুটি দিয়ে খেতে। তারপরে রুটিটা করে নিচ্ছি। বললাম তো আজকে ছেলে টিউশনে যাবে কম্পিউটারে, তার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই খাবে, করে নিচ্ছি। এদিকে আমার শ্বশুরমশাই সকালে রুটি খেতেই ভালোবাসে টিফিনে। তো আমি না চেঞ্জ করে করে করি, প্রতিদিন না রুটি করি না। এই গরমে তো এত কষ্ট, তারপর প্রতিদিন কেউ খেতেও চায় না। কখনো মুড়ি খাই, কখনো দিয়ে কালকে চাউমিন করলাম, আজকে রুটি করছি। তো এইভাবে চেঞ্জ করে করে টিফিনটাও করি, আর দুপুরে লাঞ্চ তো করে করে করি। দেখতে পাচ্ছি রুটিটা কী সুন্দর ফুলে গেছে। তো এরকম ছোট ছোট রুটি করে নিই। এদিকে রুটি তরকারি হয়ে গেল, ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে খেয়ে পরে চলে যাবে টিউশনে, 8:30 বাজে তখন ও কম্পিউটারে যাবে। স্যাটারডেতে স্কুল অফ থাকে, আর মানডে থেকে এক্সাম ওর, তো টিউশনে যাবে। তারপরে দুপুরে মেনু নিয়ে চলে এলাম। দুপুরে আজকে কি কি রান্না করছি আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে উচ্ছে আলু ভাজা করব, ঝিঙে পোস্ত, আর হচ্ছে কচু কচু আলুর তরকারি, আর ডাল হবে আজকে। আজকে শনিবার বলে নিরামিষ খাই না, তো আজকে নিরামিষ রান্নার মধ্যে এগুলোই সমস্ত কিছু রান্না করছি। উচ্ছে আলু ভাজা করছি। জানো তো বন্ধুরা, আমি না একদম তেতো খেতে ভালোবাসি না, একদম তেতো খেতে পারি না। আমি আর আমার ছেলে একদমই তেতো খাই না। আর তোমার দাদাভাই খুব ভালোবাসে তেতো খেতে, মানে আমার শ্বশুরবাড়ির শাশুড়ি মা, শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই খুব তেতো খায়, ভালোবাসে তেতো খেতে। উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা, কিন্তু আমি না একদমই খাই না, খেতেই পারি না। আর এদিকে ডাল, মসুর ডাল করবো। এদিকে কচু আলু সিদ্ধ হয়ে গেছে, আজকে না সিদ্ধ করে করছি। এদিকে সে ঝিঙেটা বসিয়ে দিয়েছি, ঝিঙে আর পোস্ত করবো বলে সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিলাম মশলা, ভালো করে ভেজে জল দিয়ে ওটাও সেদ্ধ করে নেব। তা এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা করে নিচ্ছি, আর তারপরে পোস্ত দিয়ে আবার ঝিঙেটাও নামিয়ে নেব। ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে ঝিঙে পোস্ত ডাল রেডি হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে। তারপরে কচুটা করে নেব। লাস্টে আমরা ভাত করি, যখন 11:30 সময় ভাত বসাই, কেন ভাতটা গরম গরম না হলে একদমই ভালো লাগে না। তরকারিগুলো করে রাখি সকাল সকাল, তো এইভাবে রান্না করি আর কি। কচুটা কিভাবে করছি, এই যে কচু আলুটা ভেজে নেব, তারপরে গুঁড়ো লঙ্কা যা যা আছে, আমরা জানেন বন্ধুরা, আমরা সানরাইজে গুঁড়ো মশলা ইউজ করি, খুব ভালো মশলাগুলো, আপনারাও ইউজ করতে পারেন। সানরাইজে খুব ভালো মশলা, মানে টেস্ট হয়, কালার হয়। তো এই যে সমস্ত কিছু আমি ঢেলে নিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো, সমস্ত কিছু ঢেলে নিলাম। এদিকে তাহলে আমার কচু সমস্ত কিছু মশলা দিয়ে কষে জল দিয়ে, সেদ্ধই ছিল, অল্প দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর সমস্ত কিছু রেডি হয়ে এই যে ডাল, পোস্ত ভাজা, কচুর তরকারি রেডি, ভাত